আসসালামু আলাইকুম। আজকে বলবো স্বদেশ ফেরত সমুদ্র পাড়ে দিয়ে একজন একজন প্রবাসী কথা গল্প, যেখানে থাকবে তার জীবনে যে উত্তাল সাগর পাড়ে দিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছে সেই দূর প্রবাসে। সেখান থেকে সে দীর্ঘ 2013 সাল থেকে 2025 সালে দীর্ঘ 14-15 বছর পরে স্বদেশ ফেরত একজন পাহাড়ি, বিশেষ করে হিলটেক্সের একজন জনপদ, একজন মানুষের গল্প কাহিনী বলবো। তো সিএক্সবি পডকাস্টে আজকে তাকে ছাড়াই আজকে সেই গল্পটি আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি মিরাজ আছি আপনাদের সাথে। তো আজকে তার গল্পটি আসলে খুবই দুর্দর্শ এক জীবনযাত্রার কাহিনী। সেই ছোট্ট বালক ছোটকাল থেকে তার একটি স্বপ্ন ছিল যে সাগর পাড়ি দিয়ে অথবা যে প্রবাস জীবনের যে উত্থাল, তার ছোটোবেলার যে ভাই বোন এবং গ্রামবাসীর যে একটা অনেকেই সেই বিদেশ পাড়ি দিয়েছে, কিন্তু তার অনেক স্বপ্ন ছিল সেই বিদেশ যাবে, যে দূর প্রবাসের যে দিনগুলো সে অতিবাহিত করবে। কিন্তু সে ছোট্ট বালক একটি নিম্ন এবং মধ্যবিত্ত ছেলে পরিবারের একটি ছেলে, কৃষক, ক্ষেত ক্ষেত খামারে কাজ করতো এবং তার বাবার সাথে সে সময় দিত। একদিন হঠাৎ তার বাবার সাথে তার একটি ফ্যামিলির মধ্যে একটি কাজকর্ম নিয়ে তার তার একটা স্বপ্ন ছিল সে ব্যবসা করবে, অথবা সে একটা গাড়ি ঘোড়া কিনবে। কিন্তু বাবার ওইরকম অর্থ উপার্জন না থাকার কারণে বাবা বলল, বাবা আমরা কৃষক, তুমি আমার সাথে কৃষিকাজ করো। কিন্তু ছেলের যে একটা মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সে চাইছে যে একটি বিজনেস করবে অথবা একটি গাড়ি ঘোড়া কিনে সে চলাবে। তখনকার সময় গাড়ি ঘোড়া বলতে সে চাইছিল যে একটি সাইকেল অথবা একটি রিক্সা কিনে সে জীবন অতিবাহিত করবে। কৃষিকাজ তার থেকে ভালো লাগে না। তো হঠাৎ সে শুনতে পাই তার গ্রামের তার ছোট ছোট তার সহপাঠী কিছু ভাই ব্রাদার, টোটাল তারা দুজন, তারা বিশেষ করে সমুদ্র পথে যে দূর প্রবাসে, বিশেষ করে যে 2013-12 সালে যে বাংলাদেশ থেকে হাজারো যে বিশেষ করে কক্সবাজারের এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো মানুষ সমুদ্র পাড়ে দিয়ে সেই মালয়েশিয়া, থাইল্যান্ড সে পাড়ে দিয়েছে। তো সেই সকাল সন্ধ্যার সময় সে শুনতে পাই যে তার গ্রামের দুজন তার সহপাঠী তারা মালয়েশিয়া চলে যাবে সমুদ্র পথ পাড়ে দিয়ে। তো সে তাদেরকে বলল আমাকে নিয়ে যাও। তো বলল সমস্যা নেই চল। সে বলে সে সকালবেলা ফজর নামাজ পড়ে তার মা হঠাৎ করে তাকে বললো, তুমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠো না, আজকে কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? তো সে বলতে থাকলো মাকে যে আম্মু, দেখো আমি আজকে বিশেষ করে এ, বাজারে যাব, আমার একটা বন্ধুদের সাথে আজকে একটা যে একটা প্রোগ্রাম আছে। সে বলে মা বলল, না বাবা তুই নিশ্চয়ই অন্য কোনো জায়গায় যাবি। তো মার মনে সে জানা হয়ে গেছে। তার বাপ ফজর নামাজ পড়ে তাদের বাড়ির সামনে, যে তাদের বাড়ি ছিল একটি উঁচা জায়গা পাহাড়ের উপরে, হিল ট্যাক্সের মানুষ তারা, হচ্ছে নিচে বাবে খেতে কাজ করতেছে। ফজর নামাজের পরে একেবারে মানে ওরকম একটা মৌসুমে বাপে ধান খেতে কাজ করতেছে। সে বাবার দিকে না রেনে, বাবার দিকে না চেয়ে বাবার প্রতি একটা তার খুব ছিল, সে কৃষি কাজ করবে না। সে কোনো কাপড় চোপড় না নিয়েই সে এক কাপড়ে তার বাড়ির পাশে একটা ভাই, একটা বন্ধু, বিশেষ করে প্রতিবেশী, সে একটা মোটর সাইকেল নিয়ে বাড়ির বিশেষ করে ওইখান দিয়ে যাচ্ছে। সে তাকে ইশারা দিয়ে দাঁড়ালো, আমাকে একটু নিয়ে যাও। তো সে বললো, তো আমি চলাই তোমার গাড়িটা। এই বলে সে গাড়ি চলাইয়ে সেই কক্সবাজার, বিশেষ করে নাইক্ষ্যংছড়ি থেকে সে রামু এসে তাকে চা নাস্তা খাওয়ায়, তাকে বিদায় করে দিয়ে সে বেবি ট্যাক্সি করে কক্সবাজারের যে মেন টাউন সে বদরমুখাম, সেখানে এসে তারা উপস্থিত হয়। ওইখান থেকে তারা যে একটু বিশেষ করে কিছু বাজার সাজার করে কাঁচামাল, অনেক ধরনের কাঁচামাল, তারা 3-4 জনে এসে জড়ো হয় করে তারা লিং রোড এসে গায়ে যে বিশেষ করে তখন তো সবসময় মানুষ ধরতো মালয়েশিয়াগামী যারা বাংলাদেশের প্রবাসী ছিল, তাদেরকে ধরার জন্য ওইরকম ইয়ে ছিল। তখন সে তারা একটা বোর্ডের যে একটা শ্রমিক হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য তারা কিছু বাজার সাজার করে তারা 3 জন রওনা দিয়েছে টেকনাফের উদ্দেশ্যে। তারা আসার পরে তাদেরকে যে বাইকটা রিসিভ করে তাদেরকে টেকনাফের যে যিনি অথবা বোখার বলেন, দালাল বলেন, যার মাধ্যমে তারা যাবে, তাদেরকে একটা জঙ্গল বাড়িতে নিয়ে গেছে। ওইখানে তারা ছিল সারাদিন। দিন পেরিয়ে তারা রাত থেকে ফজর নামাজের ছুঁই ওই টাইমে তাদেরকে একটি যে ট্রলারে তুলে দেওয়া হলো। ওই ট্রলার থেকে তারা তারপরে ওদেরকে মাঝপথে নিয়ে এসে আরেকটি ট্রলারে তুলে দেওয়ার পরে সেইখানে তাদের জীবনযাপন চলেছে দীর্ঘ
7 দিন 7 রাত পাড়ি দিয়ে তারা সেই স্বপ্নের যে তারা এ, যে একটি কথা এখানে বিষয় সেটি হয়েছে যে তাদেরকে যে কত টাকা তাদের থেকে নেওয়া হয়েছে সেটি হয়েছে যে আসলে বিষয় অনেক টাকা নেওয়া হয়েছে, 1.5 লক্ষ টাকার মতো নেওয়া হয়েছে একজন থেকে। তার তখন সে তার আম্মুকে এবং আব্বুকে ফোন করে বলছে যে এই বিষয়ে আমি চলে আসছে, আমার জন্য টাকা পাঠাও। আমি তখন সবাই তারা উৎকণ্ঠ উৎপন্ন নিয়ে তারা এই টাকাটা ব্যবস্থা করে পাঠা দিয়েছে। সেই দীর্ঘ হ্যাঁ, সে এখানে থাইল্যান্ড থেকে তারা মালয়েশিয়া ঢুকছে। মালয়েশিয়া ঢুকে কয়েকদিন সে জেলে ছিল, ওইখান থেকে তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে জেলে ঢুকেছে। জেল থেকে সে বের হয়ে সে কর্মের তাগিদে বিভিন্ন জায়গায় উঠে দৌড়াদৌড়ি করছে। একটা বিষয় সে বারবার বলতে লাগলো যে বিশেষ করে আমাকে সে বলল যে ভাই আসলে প্রবাস জীবনে আপনার লেখাপড়া অথবা আপনার কোনো কর্ম জানা থাকলে আপনার জীবনটা আলোকিত হবে এবং আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং আপনি যেখানে যান না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, আপনি কাজ জানতে হবে এবং কাজ জানলে আপনার জীবনটা খুব আলোকিত হবে। তো সে বিভিন্ন ধরনের বিশেষ করে সে তার বিরুদ্ধে একটা যে কোনো নতুন কাজ করার জন্য এবং কোনো কিছু করার জন্য সে তার বিরুদ্ধে উৎসাহ উদ্দীপনা তখন কাজ করছিল। তখন সে কী করছে যে একটি কন্ট্রাকশন সাইট বলতে বিশেষ করে যে রাজমিস্ত্রি কাজ, বিল্ডিং তৈরির কাজ, ওই কাজে সে হেল্পার হিসেবে জয়েন দিয়ে দীর্ঘ 13 বছর পারে 13-14 বছর সে পারে দিছে। এই কাজ করতে 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 সে 1 কোটি টাকা প্লাস সে ইনকাম করেছে এবং বাড়িতে কখনো আসে নাই। রিসেন্টলি তার আব্বু যে মারা যাওয়ার পরে সে বাড়িতে আসার পরে আসলো। তো সেই বাপ তার আব্বুটা সেই ধান খেতে তার বাবা কাজ করতেছে, ধান কাটতেছে, ধান রোপণ করতেছে। সেই ধান খেতে সেই তার আব্বু শেষ নিঃশ্বাস ওইখানে ত্যাগ করছে কারেন্টে শর্ট খেয়ে। তো এটি একটি করুণ ইতিহাস, করুণ কষ্ট দুঃখর জীবন। আসলে প্রতিটি প্রবাসী জীবন তাদের অনেক কষ্ট দুঃখ করে জীবন কাটায়। তো ভাইটিকে আমি ইনশাল্লাহ পডকাস্টে আপনাদের কাছে নিয়ে আসবো তার থেকে মতামত নিয়ে। তো তার দুঃখ বেদনার জিনিসটা সে আমার কাছে শেয়ার করছে যে একটা প্রবাস জীবনের যে দুঃখ কষ্ট, আরও অনেকগুলো হিস্টোরি আমার কাছে আছে যে প্রবাস ফেরত আবার প্রবাসে যাওয়া যারা বিশেষ করে অবৈধভাবে নদী পথে সমুদ্র বন্দর দিয়ে মায়ানমার এবং থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া জীবনযাপন করছে। তো এ ছিল ছোট্ট একটি পডকাস্ট একজন পডকাস্টের। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।